দেখো, ইংরেজি যথাযথভাবে উচ্চারণ করার জন্য এবং বানান করার জন্য সিলেবিল খুব দরকার এবং গুরুত্বপূর্ণ। সিলেবিলটা খুব বুঝে নিতে হবে এবং শিখে যেতে হবে, তাহলে বানানও ভুল হবে না এবং উচ্চারণেও ভুল হবে না, উচ্চারণে কোনো অসামঞ্জস্য আসবে না। তো সিলেবিলটা তাহলে কি? সিলেবিল হলো ঠট বা জিভের গতি না বদলে একবারেই উচ্চারণ করা যায় এমন সব শব্দ হলো সিলেবিল। কোনো ওয়ার্ডে যদি একটি মাত্র সিলেবিল থাকে তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলে। সেরকম ওয়ার্ড তোমাদের মনে পড়ছে বোধ হয়, তো আমি বলে দিই: বিগ, ক্যাট, কুইন। দুটি সিলেবিক যদি থাকে, দুটি, তাহলে সেটাকে বলা হয় ডাইসিলেবিক। তো দুটি কীরকম? দুটি সিলেবিল কীরকম না, টু ডে, টু, দেখো একবার বললে টু ডে, জিভকেও বদলালে, জিভের গতি চেঞ্জ করলে, ঠট উল্টালে, টু ডে হলো। তাহলে এইগুলো হচ্ছে ডাইসিলেবিক। ট্রে বিল, ট্রে বিল, দেখো হচ্ছে দুবারে করলে, তাহলে এটা হলো ডাইসিলেবিক। তিনটি যদি থাকে, তিনটি থাকলে হবে, সেটা হবে টাইসিলেবিক। খুব সহজ, টাইসিলেবিক। দেখো টোটালি, দেখো বানান করতেও সুবিধা, ওই জন্যই বললাম বানান করতেও বানানে ভুল হবে না। টো, টিও টো, টা, টি এ টা, লি, এল এল ওয়াই, টোটালি হলো। বানানটাও করা গেল এবং উচ্চারণটাও যথোপযুক্ত হলো, সঠিকভাবে হলো, তাহলেই আমাদের ইংরেজিতে ভুল কম হবে। বিউটিফুল, বিউ, বিইএইউ, বিউ একবার হলো, টিআইটি, ফুল, এফইউএল। ব্যাচেলার, BACHELOR। তিনটির বেশি যদি পলিসিলেবিক থাকে সেটা হলো পলিসিলেবিক। তিনটির বেশি থাকতে হবে। তিনটির বেশি দেখো, ইলিমিনেট, ইলিমিনেট আমরা বলি না, ইলিমিনেট, ইলিমিনেট। দেখো বানান করতে সুবিধা। প্রথমে ই বলে দাও, লি, LI, লি, মি, MI, মি, নেট, NET হলো বানানটা। সিলেবিল ভাগ করে বানানটাও করা গেল ভালোভাবে, সঠিকভাবে, এবং উচ্চারণটাও সঠিক হলো। ফটোগ্রাফি, ফ, PHO, ফ, টো, TO টো, গা, GRA গা, ফি, PHOI। তাহলে তিনের বেশি হলেই সেটা হলো পলিসিলেবিক ওয়ার্ড। ওকে।